গুড ইভিনিং এভরিওয়ান। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের আমার অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষাটি হয়েছে। এই পরীক্ষা যে এমসিকিউ বেস পরীক্ষা হয়েছে, যেখানে 35টি প্রশ্ন ছিল। অনেকেই পরীক্ষা দিয়েছো। তো এই পরীক্ষাটি সাদি রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলে হয়েছে। যে পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখে নিই ফার্স্ট প্রশ্নগুলো কি কি রয়েছে। প্রদত্ত কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? থ্যালাসের প্রকৃতির উদ্ভিদ দেহ রেণুধর দশা লিঙ্গধর দশার উপর সম্পূর্ণ নির্ভরশীল। উগোনিয়ামের উপস্থিতি, প্যারেনকাইমা কলার উপস্থিতি। তো এখানে আমরা যে ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে উগোনিয়ামের উপস্থিতি। অ্যামাইনো অ্যাসিডের আণবিক গঠনে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়যুক্ত পরমাণুটি হলো কি? নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 3, অ্যাক্সোনিম যে গঠনের সঙ্গে যুক্ত তা হলো সিলিয়া ও ফ্লাজেলা উভয়তেই। ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোথায়? হৃদপেশিতে। কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি একাইনোডার্মাটার বৈশিষ্ট্য নয়? তো এখানে কি হবে? দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। একাইনোডার্মাটাকে কখনোই দুভাগে ভাগ করা যায় না। নিম্নলিখিত কোনটিতে ব্যাকটেরিয়ার যৌন জনন সম্পূর্ণ করে? তো এখানে কি হবে? সবগুলো পদ্ধতিতে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন সবগুলো পদ্ধতিতেই কিন্তু যৌন জনন সম্পন্ন করে। ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক এবং আরএনএ সংশ্লেষণ ঘটে কোন দশায়? ইন্টারফেজ দশায়। মুখবিবর গলবিলীয় শোষণ ব্রাক্কাল ফ্যারেঞ্জিয়াল রেসপিরেশন দেখা যায় কাদের? উভচরের মধ্যে। নেক্সট কি হবে? গাঁদা ফুল ফুল নয়, কারণ গাঁদা ফুল কি? গাঁদা ফুল একটি পুষ্প বিন্যাস। স্পঞ্জের কঙ্কাল গঠিত হয় কি দিয়ে? স্পঞ্জের কঙ্কাল জৈব তন্তু ও স্পিকিউল দ্বারা। নেক্সট দেখব একটি ভেন ডায়াগ্রাম এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। পিতে বলা হচ্ছে এটি একটি সজীব কলা। কিউ হচ্ছে এটি পোষকের অক্ষীয় পরিবহনে সাহায্য করে। আর হচ্ছে জলে ভাসমান উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। তো এ হচ্ছে কি না? পি কোলেন কাইমা, কিউ ফ্লোয়েম কলা, আর এরেন কাইমা। যা যে কটা জিনিস বলা হয়েছে এদের সম্পর্কে সব কয়টি হবে ঠিক। 12 নম্বর প্রশ্ন, এক প্রতিসম ফুলের পুষ্প সংকেতে যে চিহ্ন ব্যবহৃত হয়, কি চিহ্ন ব্যবহৃত হয় এক প্রতিসমতে? অপশন সি। নিচে কোনটি স্নায়ুকলার কাজ নয়? নিচের কোনটি স্নায়ুকলার কাজ নয়? কি হবে অপশন? বিভাজনে অংশগ্রহণ করা। স্নায়ুকলা বিভাজিত হয় না। ডেসমিন, ল্যামিন, ক্যারাটিন সহযোগে গঠিত হয় কি হবে? ইন্টারমিডিয়েট তন্তু। গলগি অপারেটরস দেখা যায় কোথায়? এন্ডোমেমব্রেনে। জুইটার আয়ন হলো কি? জুইটার আয়ন হলো অ্যামাইনো অ্যাসিডের আম্লিক ও ক্ষারীয় বৈশিষ্ট্য। নন সিস্টার ক্রোমাটিডের কায়াজামা অংশে খণ্ড বিনিময় ঘটে। একে বলা হচ্ছে কি? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজামা খণ্ড বিনিময় ঘটাকে ক্রসিং ওভার বলা হয়। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শ্বেত তন্তুময় তরুণাস্থির বৈশিষ্ট্য? এখানে তরুণাস্থি এবং ঘন কোলাজেন তন্তু সমন্বয়ে গঠিত, পেরিকার্ডিয়াম বিহীন, টান সহনে সহায়তা প্রদান করে। সব কয়টি ঠিক হবে। মুক্ত গর্ভপত্র বিশিষ্ট উদ্ভিদের উদাহরণ হলো কি হবে? অপশন সি, চাঁপা।
তারপর হচ্ছে 20 কোশ্চেন নাম্বার, অ্যানিলিডার দেহগর্ভ কি দ্বারা পূর্ণ থাকে? অ্যানিলিডার দেহগর্ভ শিলমিক তরল দ্বারা পূর্ণ থাকে। এবারে সেকশন বি তে আমরা চলে আসছি, যেখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কতগুলি প্রশ্ন দেখব। এই সকল প্রশ্নগুলো তোমাদের ইন ফিউচারে নিট, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং বা বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। এই প্যাটার্নে ওখানে প্রশ্নগুলি করা হয়। কোশ্চেন নাম্বার 21, একটি স্তম্ভ রয়েছে, কৃত্রিম শ্রেণীবিন্যাস, জাতিগত জনিগত শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসগুলি কোন বিজ্ঞানী দিয়েছেন? এটি হচ্ছে ম্যাচ করা। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখব? অপশান বি হবে রাইট আনসার, অর্থাৎ কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি লিনিয়াস, জাতি জনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি হচ্ছে হাটচিনসন, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি হচ্ছে বেথাম ও হুকার, এবং লাস্ট পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি হুইটেকার। ওকে, আরেকটি স্তম্ভ এমন রয়েছে অ্যালবুমিন, স্ক্লেরোপ্রোটিন, হিমোসায়ানিন আর রোডোপসিন। তো এগুলো কি কাজে ব্যবহৃত হয়? এখানেও আনসার হবে অপশান বি। অ্যালবুমিন হচ্ছে কি অপশান, অ্যালবুমিন হচ্ছে অপশান সি। ঠিক আছে, অ্যালবুমিন হচ্ছে অপশান সি, যেখানে ডিমের সাদা অংশ। হ্যাঁ, স্ক্লেরোপ্রোটিন হচ্ছে কি এ চুল ও নখের জন্য, হিমোসায়ানিন হচ্ছে কি অপশান 4 চিংড়ি রক্তরসে থাকে, আর রোডোপসিন যেটা অপশান 2 চোখের রেটিনা গঠনে সাহায্য করে। একটি শূন্যস্থান পূরণ রয়েছে, যেখানে বলা হচ্ছে ব্যাঙের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে ড্যাশ ও ড্যাশ নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত হবে? স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও শ্লেষ্মাকাণ্ড নিয়ে গঠিত। অকুঞ্চক শব্দটির অর্থ কি? অকুঞ্চক শব্দটির অর্থ হলো সাহায্যকারী স্তবকের অনুপস্থিত। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি বিবৃতি। ইডিওব্লাস্ট এক জাতীয় নির্দিষ্ট কার্যভিত্তিক প্যারেনকাইমা কলা। বিবৃতি 2, প্রচুর কাণ্ড ও পাতায় প্রচুর ইডিওব্লাস্ট পাওয়া যায়। তো এখানে উত্তর কি হবে? অপশান এ দুটোই ঠিক। একটি ছক দেওয়া হয়েছে, অস্থি, অস্থি, কিউ, পি আর অস্থি আর পেশি, অর্থাৎ এখানে কোন যোগকলা বা কি কাজ করছে সেটার উপর ভিত্তি করে করা হয়েছে। তো এখানে উত্তর কি হবে? পি মানে শ্বেত তন্তুময় যোগকলা, কিউ হচ্ছে লিগামেন্ট, অস্থির মধ্যে জয়েন্ট তৈরি করে, এবং অস্থি পেশির মধ্যে জয়েন করে টেন্ডন, এবং যোজক কলা এবং টেন্ডনের মধ্যে কে থাকে? লিগামেন্ট এবং টেন্ডনের মধ্যে থাকে শ্বেত তন্তুময় যোজক কলা, অর্থাৎ যেটা হচ্ছে পি। 27, যেখানে প্রদত্ত আণবিক যা ফর্মুলাটি কিসের? ফর্মুলাটি কিসের? যে ফর্মুলাটি দেওয়া হয়েছে এই ফর্মুলাটি হচ্ছে ফসফরিক অ্যাসিড। নেক্সট হচ্ছে সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে ব্যাঙের পৌষ্টিক নালীর সঠিক সজ্জাক্রমটি নির্দেশ করতে বলা হয়েছে। তাহলে এখানে অপশান সি 1 হবে, অর্থাৎ অপশান এ হবে মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, অন্ত্র ও ক্লোয়াকা ছিদ্র। একটি কেস বেসড প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কলা গাছে মোচা ধরেনি তার স্তম্ভাকৃতির দেহ আর অভ্যন্তরে কোনো থোড় তৈরি হয়নি, তুমি কিভাবে এটিকে ব্যাখ্যা করবে? তো এখানে কিভাবে ব্যবহার করবে? থোড় হলো পুষ্পবিন্যাস দণ্ড। রক্তিম সপ্তম শ্রেণীর ছাত্র, তার পরিবেশ বিজ্ঞান বইতে সেলিম আলী নাম দেওয়া আছে। সে তার শিক্ষককে বলল সে সেলিম আলীর মতো হতে চায়। এখানে সেলিম আলী কে? সেলিম আলী হচ্ছেন কে? একজন অর্নিমোলজিস্ট। অ্যাসারশন রিজনিং বেস কোশ্চেন।
অ্যাসারশন রিজনিং এ বলা হচ্ছে 31 কোশ্চেন। অ্যাসারশনে রয়েছে একান্তর পত্রবিন্যাস জবা বা সরিষা গাছে দেখা যায়। কারণ বা রিজনিং, এই সকল গাছের প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা উৎপন্ন হয়। তো এখানে কি হয়েছে, দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি 1-এ কি বলা হচ্ছে, লিগামেন্ট হলো ঘন অনিয়তাকার কলা। কারণে বলা হচ্ছে এই কলাগুলি অনিয়তাকার হওয়ার ফলে ভ্রূণজ, একটোডার্ম এবং এন্ডোডার্ম উৎপন্ন হয়। তো এখানে অপশন কি হবে, এ লিগামেন্ট হলো ঘন অনিয়তাকার কলা, এইটা হচ্ছে ভুল, আর আরটা হচ্ছে সঠিক, তাই এখানে অপশন ডি। 33, মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন কালে সাইন্যাপসিস হয়। তো এখানে উত্তর কি হবে না, আর হচ্ছে ভুল এবং এ হচ্ছে ঠিক, অর্থাৎ অ্যাসারশনটা ঠিক, রিজনিংটা ভুল। বিবৃতি 3-তে আমরা দেখবো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 34-এ দেখবো। বিবৃতি 1, ফিতাকৃমি, গোলকৃমি, যকৃৎকৃমি মানুষের অন্ত্রে বসবাসকারী অন্তঃপরজীবী। কারণ বলছে এদের দেহে ফ্রেম কোষ নামক বিশেষ কোষের সাহায্যে রেচন কার্য সম্পূর্ণ হয়। তো অপশন কি হবে এখানে না, এ অ্যাসারশন ঠিক, রিজনিং ভুল। লাস্ট প্রশ্ন, বিবৃতি অর্থাৎ অ্যাসারশন হচ্ছে ডায়ানোফ্রাজিলেট হলুদ, সবুজ, বাদামি, নীল অথবা লাল রঙের হয়। রিজনিং বলছে সমুদ্রের লাল রং আবির্ভাব ঘটে এই সকল শৈবালের কারণে। উত্তর কি হবে, উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তো এটি ছিল আজকের পরীক্ষার একটি প্রশ্ন পেপার, যা আমি তোমাদের আলোচনা করলাম। অবশ্যই তোমরা দেখে নেবে যারা পরীক্ষা দিয়েছো এই স্কুল থেকে, তারা কতগুলি সঠিক হয়েছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।